হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি পোলারয়েড মুভির ফুল এক্সপ্লেনেশন নিয়ে। আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে, তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এছাড়া এর আগের ভিডিওতে আমি দ্য ফরেস্ট মুভিকে এক্সপ্লেন করেছি। যদি এখনও পর্যন্ত ভিডিওটা আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটিকে অবশ্যই দেখে নেবেন। এছাড়া প্রতি রবিবার এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছেই নোটিফিকেশন পৌঁছায়। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমরা সারা নামে একটা মেয়েকে দেখতে পাই, যে তার ফ্রেন্ড লিন্ডার সঙ্গে তার মায়ের পুরনো কিছু জিনিসপত্র এক্সপ্লোর করছিল। এখন সেই জিনিসপত্রগুলোর মধ্যে একটা পুরনো ক্যামেরাকে খুঁজে পায়, যেটা দেখার পর তারা খুব এক্সাইটেড হয়ে যায়। আর এক্সাইটেড হওয়ারও কথা, কারণ এটা কোনো নর্মাল ক্যামেরা নয়, একটা পোলারয়েড ক্যামেরা ছিল। এনিওয়েজ, এরপর লিন্ডা সেই ক্যামেরাটা দিয়ে সারার একটা ফটো ক্লিক করে। তারপর ছবিটাকে দুজন মিলে চেক করে, যেটা একটা নর্মাল ছবি ছিল। ঠিক তখনই লিন্ডার একটা কল আসে, ফলে সে বাড়ি ফিরে যায়। নেক্সট সিনে আমরা সারাকে বাড়ি ফিরতে দেখি, যেখানে সে রুমে গিয়ে পুনরায় সেই ক্যামেরা দিয়ে তোলা ছবিটাকে চেক করলে ছবিটার মধ্যে তার পিছনে একটা কালো ছায়াকে দেখতে পায়, যেটা দেখে সে একটু অবাক হয়ে যায়। আর ঠিক তখনই বাড়ির লাইটস অফ হয়ে গিয়ে বাড়ির মধ্যে কিছু ভয়ঙ্কর গতিবিধি শুরু হয়, যাতে সারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর তার কানে কিছু শব্দ ভেসে আসে, তাই সে শব্দটাকে ফলো করতে করতে বাড়ির অ্যাটিক রুমে চলে যায়। এখন অ্যাটিক রুমের মধ্যে সারা তার সামনে একটা ছায়া মূর্তিকে লক্ষ্য করে, তাই সে বিষয়টাকে ভালো করে চেক করতে গেলে একটা ডিমনিক হাত তার হাতটাকে চেপে ধরে। ফলে সারা প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে পিছনে যেতে গেলে অ্যাটিক থেকে পড়ে গিয়ে সেখানেই তার মৃত্যু হয়ে যায়। এনিওয়েজ, এরপর আমরা কিছু কলেজ স্টুডেন্টদেরকে তাদের ছবি তুলতে দেখি, যেখানে আমরা মুভিটির মেন ক্যারেক্টার বার্টকে দেখতে পাই। সিনটি চেঞ্জ হয় আর আমরা বার্টকে কলেজ থেকে বাড়ি ফিরতে দেখি, যেখানে সে কর্নার নামে একটা ছেলেকে তার বন্ধুদের সঙ্গে কথা বলতে লক্ষ্য করে। আর তখনই সে তার ব্যাগ থেকে একটা ক্যামেরা বার করে ছেলেটার অজান্তে তার একটা ছবি ক্লিক করে নেয়। এরপর আমরা বার্টকে একটা অ্যান্টিক শপে দেখি, যেখানে সে অ্যাজ আ পার্ট টাইম জব করত। এখানে আমরা জানতে পারি যে শপটিতে তার বন্ধু টাইলারও কাজ করত, যে আজকে বার্ডের জন্য একটা গিফট নিয়ে এসেছিল। এখন টাইলার বার্টকে একটা পোলারয়েড ক্যামেরা গিফট করে, যেটা সেই ক্যামেরা ছিল যেটা আমরা মুভিটির শুরুতে দেখেছিলাম। এখানে টাইলার বার্টকে ক্যামেরাটা দেওয়ার সময় জানায় যে সে এই ক্যামেরাটাকে একটা গ্যারাজ সেলের সময় কিনে নিয়েছিল। এখন বার্ট ক্যামেরাটা পেয়ে খুব খুশি হয়, কারণ ক্যামেরাটি 70s দশকের ছিল এবং এতটা পুরনো হওয়া সত্ত্বেও ক্যামেরাটির কন্ডিশন খুবই ভালো ছিল। তাই বার্ট ক্যামেরাটা দিয়ে টাইলারের একটা ছবি ক্লিক করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। এখন বাড়ি ফিরে বার্ট দেখে তার মা কিছু কাজের জন্য বাইরে যাচ্ছে, যেখানে সে তাকে বাড়ির খেয়াল রাখতে বলে বেরিয়ে যায়। ঠিক তার কিছুক্ষণ পরেই বার্ডের একটা ফ্রেন্ড ক্যাসি তার সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসে। এখন ক্যাসি বার্টকে তার সঙ্গে একটা কস্টিউম পার্টিতে যাওয়ার জন্য ইনভাইট করে, যেটাতে প্রথমে তো বার্ট যেতে রাজি হয় না, কিন্তু যখনই সে জানতে পারে যে কর্নারও সেই পার্টিতে আসছে, তখনই সে রাজি হয়ে যায়, যেটাতে আমরা বুঝতে পারি যে বার্ট কর্নারকে খুব পছন্দ করত। এরপর বার্ট রেডি হয়ে পার্টিতে যাওয়ার জন্য বেরিয়ে যায়, যেখানে যাওয়ার সময় সে টাইলারের তোলা ছবিটাকে চেক করে। ঠিক তখনই সে ছবিটির মধ্যে একটা কালো ছায়াকে টাইলারের পিছনে লক্ষ্য করে, আর এটা সেই ছায়া ছিল যেটা আমরা মুভিটির শুরুতে সারার ছবিতেও দেখেছিলাম। এনিওয়েজ, সিনটি চেঞ্জ হয় আর আমরা টাইলারকে দেখি যে একটা প্রজেক্টরের সাহায্যে কিছু ছবি দেখছিল। ঠিক তখনই সে ছবিগুলোর মধ্যে একটা ছায়াকে লক্ষ্য করে, যে ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে হঠাৎ তার উপর অ্যাটাক করে তাকে মেরে ফেলে। এখন ঘটনাটির পর আমরা বুঝতে পারি যে আর যাই হোক না কেন, এটা কোনো নর্মাল পোলারয়েড ক্যামেরা ছিল না, ক্যামেরাটির মধ্যে কিছু তো গন্ডগোল আছে। এরপর আমরা বার্টকে পার্টিতে পৌঁছতে দেখি, যেখানে আমরা তার আরও কিছু বন্ধুদেরকে দেখতে পাই, যাদের নাম হলো মিনা ও তার বয়ফ্রেন্ড ডেভিন, অ্যাব্রি এবং কর্নারও ছিল। এখন পার্টিটাকে সবাই এনজয় করতে লাগে, যেখানে বার্ড ও কর্নারের সঙ্গে কথা বলে। শেষে বার্ড কর্নারকে সেই ওল্ড পোলারয়েড ক্যামেরাটাকে দেখায়, যেটা কর্নারের খুব পছন্দ হয়। ফলে সে বার্ডকে সেই ক্যামেরা দিয়ে তাদের একটা গ্রুপ ফটো তোলার রিকোয়েস্ট করে। তাই বার্ড মিনা, ডেভিন, কর্নার ও কেসির একটা গ্রুপ ছবি ক্লিক করে, আর তার কিছুক্ষণ পরেই অ্যাব্রিও তার একটা ছবি সেই ক্যামেরা দিয়ে তুলে নেয়।
এরপর পার্টিতে কিছু পুলিশ চলে আসে, যাদের দেখে পার্টির মধ্যে থাকা সবাই একটু ভয় পেয়ে যায়, কিন্তু পুলিশগুলো আসলে এখানে বার্ডের জন্যই এসেছিল। এরপর বার্ড তাদের সঙ্গে পুলিশ স্টেশনে যায়, যেখানে সে জানতে পারে যে তার ফ্রেন্ড টাইলারের মৃত্যু হয়ে গিয়েছে, যেটা শুনে বার্ড প্রচণ্ড শকড হয়ে যায়। এখন বাড়ি ফিরে বার্ডের টাইলারের জন্য খুব কষ্ট হয়, তাই সে ক্যাজুয়ালি তার সেই পোলারয়েড ক্যামেরা দিয়ে তোলা টাইলারের ছবিটাকে চেক করে, যেখানে একটা শকিং বিষয় সে লক্ষ্য করে। আসলে যে ছায়াটাকে সে টাইলারের ছবিতে দেখেছিল সেটা এখন নিজে নিজে অ্যাব্রির ছবিতে চলে এসছে, যেটা খুবই অদ্ভুত ছিল। তাই সে বিষয়টিকে অ্যাব্রিকে বলার কথা ভাবে, কিন্তু যেহেতু সে শিওর ছিল না, তাই সে বিষয়টিকে কাউকেই জানায় না। অন্যদিকে আমরা অ্যাভ্রিকে দেখি, যেখানে তার বাড়িতে পার্টি শেষ হয়ে গিয়েছিল, ফলে সে বাড়িতে সম্পূর্ণ একা হয়ে যায়। আর তখনই বাড়িতে কিছু ভয়ঙ্কর গতিবিধি শুরু হয়, যেখানে একটা ডিমনিক এন্টিটি অ্যাব্রির উপর অ্যাটাক করে দেয়। ফলে অ্যাব্রি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করলে একটা মেটাল ল্যাম্প সেডারের সঙ্গে তার মাথা লেগে সে নিচে পড়ে যায়। আর ঠিক তখনই সেই ডিমনিক এন্টিটিটি অ্যাব্রির ঘাড় মুটকে তাকে মেরে ফেলে। সিনটি চেঞ্জ হয় আর আমাদেরকে পরের দিন সকালের ঘটনা দেখানো হয়, যেখানে কেসি বার্ডকে কল করে অ্যাব্রির মৃত্যুর সংবাদ তাকে দেয়, যেটা শুনে বার্ড শকড হয়ে যায়। ফলে সে পুনরায় সেই ছবিগুলোকে চেক করে, যেখানে সে সেই ছায়ামূর্তিকে অ্যাব্রির ছবি থেকে মুভ করে তার বাকি বন্ধুদের গ্রুপ ফটোর মধ্যে চলে আসতে দেখে, যার মানে হলো এই ডিমনিক এন্টিটি যাকে তার নেক্সট ভিক্টিম বানায় তার ছবির পিছনে তাকে দেখা যায়। আর যখন তার ভিক্টিমকে সে মেরে ফেলে, তখন সে নিজে নিজেই অদৃশ্য হয়ে যায়। এনিওয়েজ বার্ড এখানে বুঝে গিয়েছিল যে এখন তার ফ্রেন্ড মিয়া, ডেভি, কেসি, কর্নারের জীবন বিপদের মধ্যে আছে। তাই সে সেই ক্যামেরাটাকে আছাড় মেরে ভেঙে ফেলার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ ক্যামেরাটা যেমনকার তেমনই ছিল, তার উপর একটা আঁচড় পর্যন্ত আসে না, যার মানে হলো সেই ডিমনিক এন্টিটিটি এই পোলারয়েড ক্যামেরাটাকে প্রোটেক্ট করছিল। এরপর বার্ড তার কলেজে গিয়ে তার বন্ধুদের কাছে সমস্ত বিষয়টি জানায়, যেখানে সে জানায় যে টাইলার ও অ্যাব্রির মৃত্যু এই পোলারয়েড ক্যামেরা ও তার থেকে ক্লিক করা ছবির কারণেই হয়েছে। কিন্তু অ্যাজ ইউজুয়াল কেউই তার কথায় বিশ্বাস করে না। সেই মুহূর্তে ডেভিন তাদের গ্রুপ ফটোটাকে একটা লাইটার দিয়ে পুড়িয়ে ফেলতে শুরু করে, এটা বলে যে যদি সবকিছুর মূলে এই ছবিটি আছে তাহলে সেটাকেই পুড়িয়ে ফেলা উচিত। কিন্তু ছবিটির সঙ্গে সঙ্গে মিনারও হাত জ্বলতে লাগে, কারণ ছবিটির মধ্যে আগুন মিনার হাতের উপর ছড়িয়ে পড়েছিল। তাই সঙ্গে সঙ্গে কর্নার একটা ফায়ার এক্সটিংগুইশারের সাহায্যে মিনার হাতের আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনোভাবেই আগুন নেবে না। ঠিক তখনই বার্ড সেই ছবিটির মধ্যে লাগা আগুনটাকে নিভিয়ে দিলে মিনার হাতে লাগা আগুন নিজে নিজেই নিভে যায়। আর ঠিক তখনই ছবিটা আবার আগের রূপে নিজে নিজেই ফিরে আসে, যেটা দেখে বার্ড অবাক হয়ে যায়। এখন ঘটনাটির ফলে মিনার হাত অনেকটাই পুড়ে গিয়েছিল, তাই সবাই মিলে তাকে হসপিটালে নিয়ে যায়। এরপর হসপিটালের মধ্যে ক্যামেরাটিকে নিয়ে তারা সবাই মিলে ডিসকাশন করে, যেখানে কর্নার বার্ডকে জিজ্ঞাসা করে যে সে এই ক্যামেরার বিষয়ে আর কি কি জানে, যেটা শোনার পর বার্ডের মনে পড়ে যে টাইলারের সেই ব্যাগের মধ্যে হয়তো ক্যামেরার বিষয়ে কোনো ইনফরমেশন সে পেতে পারে, যেটা এখনও শপের মধ্যে আছে। তাই কর্নার ও বার্ড মিলে সেই শপের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেটা পুলিশ ইনভেস্টিগেশন চলার দরুন বন্ধ ছিল। ফলে বার্ড শপে পৌঁছে তার একটা পিছনের দরজা দিয়ে তার ভিতরে এন্টার করে। এখন একটু খোঁজার পর বার্ড টাইলারের ব্যাগটাকে একটা র্যাকের উপর দেখতে পায়, যেটা নিয়ে সে সেখান থেকে বেরিয়ে যাবে। ঠিক তখনই সেই ডিমনিক এন্টিটি বার্ডের উপর অ্যাটাক করে দেয়। ফলে বার্ড খুব কষ্টে তার হাত থেকে নিজের প্রাণ বাঁচিয়ে শপ থেকে বেরিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখন যেতে যেতে বার্ড কর্নারকে জিজ্ঞাসা করে যে এন্টিটিটা তার উপর হঠাৎ অ্যাটাক কেন করলো, যেটাতে কর্নার তাকে বলে যে ফটো ক্লিক করার সময় তাদের পিছনে থাকা একটা আয়নাতে বার্ডের রিফ্লেকশন দেখা যাচ্ছিল, যেটা সেই ছবিতে ক্যাপচার হয়ে গিয়েছে, যার মানে হলো সেও এখন এন্টিটির লিস্টের মধ্যে আছে। এরপর বার্ড হসপিটালে মিনার কাছে কল করে তাকে সবসময় ডেভিনের সঙ্গে থাকতে বলে, কারণ এই ডিমনিক এন্টিটি সবসময় একা ব্যক্তির উপর প্রথম অ্যাটাক করে। এখন কথাগুলো শোনার পর মিনা খুব ভয় পেয়ে যায়, কারণ সে তখন একাই ছিল। তাই সে সঙ্গে সঙ্গে ডেভিনের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সেই ডিমনিক এন্টিটি তার কাছে পৌঁছে তাকে মেরে ফেলে। এতক্ষণে বার্ড ও কর্নার হসপিটালে পৌঁছে যায়, যেখানে তারা মিনার মৃত্যুর খবর পায়, যেটা শুনে তারা খুব ভেঙে পড়ে। কিন্তু ডেভিন এখানে সবকিছুর জন্য বার্ডকেই দোষারোপ করে, কারণ ক্যামেরাটা তারই ছিল এবং ফটোটাও সেই ক্লিক করেছিল। এটা শুনে বার্ডের মনে খুব আঘাত লাগে, তাই সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়, যেখানে কর্নারও তার পিছনে তাকে সামলানোর জন্য যায়। এখন তাদের দুজনের কথাবার্তার দরুন বার্ড তার বাবার কার অ্যাক্সিডেন্টের কথা কর্নারকে বলে, যার ফলে তার মৃত্যু হয়ে গিয়েছিল এবং সে একজন রিপোর্টার ছিল।
এনিওয়েজ এরপর তারা দুজন মিলে যখন টাইলারের ব্যাগটাকে চেক করে, তারা ব্যাগটির মধ্যে সেই ক্যামেরার একটা ট্যাগ খুঁজে পায়। তাই সেই ট্যাগটার ডেট অনুযায়ী যখন তারা পুরনো নিউজ পেপারকে চেক করে, সেখানে তারা জানতে পারে যে 1974-এ একটা সাইকো ফটোগ্রাফারকে পুলিশ অফিসাররা গুলি করে মেরে দিয়েছিল, কারণ সে 3টে বাচ্চাকে টর্চার করে তাদের কিছু আপত্তিজনক ছবি ক্লিক করে মেরে ফেলেছিল। আর সেই সাইকো ফটোগ্রাফারের নাম ছিল রোল্যান্ড জোসেফ স্যাবলে। আর এটারই শর্ট ফর্ম ক্যামেরার উপরে লেখা ছিল, যেটা হলো RJS, যার মানে হলো এই ক্যামেরাটি সেই সাইকো ফটোগ্রাফারের ছিল। এখানে আরও শকিং বিষয় হলো, রোল্যান্ড তাদেরই কলেজের সেই সময়ের ফটোগ্রাফার ছিল, আর সেই বাচ্চাগুলো তাদেরই কলেজের স্টুডেন্ট ছিল। এখন এই সমস্ত বিষয়ে তারা কেসি ও ডেভিনকেও জানায়, কিন্তু ডেভিন এখানে এখনও বার্ডের উপর প্রচণ্ড রেগেছিল। ফলে কথায় কথায় কর্নার ও ডেভিনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, যেখানে ঝগড়া চলার দরুন ভুল করে ডেভিনের একটা ফটো সেই পোলারয়েড ক্যামেরা দিয়ে ক্লিক হয়ে যায়। তখনই তারা লক্ষ্য করে যে সেই ছায়ামূর্তিটি অটোমেটিক্যালি ডেভিনের ফটোর মধ্যে শিফট হয়ে যাচ্ছে, কারণ সিঙ্গেল পার্সনের ওপর ডিমন প্রথমে অ্যাটাক করত। এখন ঘটনাটির পর ডেভিন আরও রেগে যায় এবং ক্যামেরাটা হাতে নিয়ে বার্ডের একটা ছবি ক্লিক করতে যায়। ঠিক তখনই কেসি ডেভিনের ছবির উপর একটা পেন্সিল দিয়ে স্ট্যাব করে দেয়, ফলে রিয়েল লাইফে ডেভিনও তার হাতে আঘাত পায়। তাই সে কেসির উপর অ্যাটাক করার চেষ্টা করে, যেটাতে কর্নার তাকে বাধা দেয়। সেই মুহূর্তে একটা পুলিশ অফিসার তাদেরকে থামাতে গেলে ভুল করে ডেভিন অফিসারের মুখে চড় মেরে দেয়, ফলে অফিসার তাকে জেলের মধ্যে ঢুকিয়ে দেয়। নেক্সট সিনে আমরা কর্নার ও বার্টকে দেখি, যারা পুলিশ স্টেশনে গিয়ে ডেভিনকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ অফিসার তাকে ছাড়ে না। তাই তারা ডেভিনের সঙ্গে কথা বলে, যেখানে ডেভিন তার বিহেভিয়ারের জন্য বার্ডের কাছে ক্ষমা চেয়ে নেয়, ফলে বার্ট তাকে ক্ষমা করে দেয়। ঠিক তখনই বার্ডের কাছে কেসির কল আসে, যে তাকে বলে যে সে জানতে পেরেছে যে রোল্যান্ডের ওয়াইফ এখনও বেঁচে আছে, যার নাম হলো লিনা সেবলে। তাই সঙ্গে সঙ্গে কর্নার ও বার্ড লিনার সঙ্গে দেখা করতে তার বাড়ির দিকে রওনা হয়। অন্যদিকে ডেভিন যেহেতু জেলে একা ছিল, তাই সুযোগ পেয়ে সেই ডিমনিক এন্টিটিটি তাকে মেরে ফেলে। এদিকে বার্ড ও কর্নার লিনার বাড়িতে পৌঁছে যায়, যেখানে প্রথমে তো লিনা তাদের সঙ্গে কথা বলতে চায় না, কিন্তু পরে ক্যামেরার কথা বলাতে সে তাদেরকে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে তার মেয়ে রেবেকার কথা তাদেরকে বলে, যেখানে আমরা জানতে পারি যে রেবেকা লিনা ও রোল্যান্ডের মেয়ে, যে খুব ভালো মনের মানুষ ছিল, যেখানে তার খুব বেশি বন্ধু বান্ধব ছিল না। তাই একদিন তার বাবা তাকে একটা ক্যামেরা গিফট করেছিল, যেটা সেই পোলারয়েড ক্যামেরা ছিল। এখন ক্যামেরাটা রেবেকার খুব পছন্দ হয়েছিল, তাই সে ক্যামেরাটাকে দিয়ে ফটো তুলে খুব এনজয় করত। কিন্তু তার 4জন ক্লাসমেট তাকে সবসময় বুলি করত, যেখানে একদিন তো এমনও হয় যে তারা 4জন মিলে রেবেকার কিছু আপত্তিজনক ছবি তুলে নেয় এবং পরে তাকে সেই বিষয়টিকে নিয়ে টিজ করতে শুরু করে। তাই এই সবের কারণে রেবেকা বিরক্ত হয়ে আত্মহত্যা করে নিয়েছিল। ফলে যখন রোল্যান্ড সবকিছু জানতে পারে, সে সেই 4জনকে মেরে ফেলার ডিসিশন নেয়। তাই সে তাদের মধ্যে 3জনকে মেরেও ফেলেছিল, কিন্তু শেষ ছেলেটাকে মারতে যাবে ঠিক তখনই পুলিশ সেখানে পৌঁছে গিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। মৃত্যুর সময় রোল্যান্ডের হাতে সেই ক্যামেরাটা ছিল, যার ফলে তার আত্মা সেই ক্যামেরার মধ্যেই বন্দী হয়ে গিয়েছে। তাই এখন তার আত্মা সেই শেষ ছেলেটাকে মারতে চায়, আর তার মৃত্যুর পরেই সবকিছু ঠিক হয়ে যাবে। এখন এই কাহিনীটা জানার পর দুজন ঘটনাটি বুঝতে পারে, আর ঠিক তখনই কর্নার লক্ষ্য করে যে সেই ডিমনিক এন্টিটিটি ডেভিনের ছবি থেকে মুভ করে পুনরায় তাদের গ্রুপ ছবির মধ্যে চলে এসছে, যেটাতে ক্লিয়ার হয়ে যায় যে ডেভিন আর বেঁচে নেই। তাই তারা সেখান থেকে দ্রুত বার হয়ে তাদের কলেজের লাইব্রেরিতে চলে যায়, যাতে তারা জানতে পারে সেই শেষ ছেলেটি আসলে কে ছিল। এখন লাইব্রেরিতে পৌঁছে তারা জানতে পারে যে সেই ছেলেটা আর কেউ নয়, অফিসার প্রেমব্রোক ছিল, যেটা জানার পর তারা অবাক হয়ে যায়, কারণ ডেভিন প্রেমব্রোককেই চড় মেরে দিয়েছিল। এখন হঠাৎ সেখানে অফিসার প্রেমব্রোক চলে আসে, যে তাদের সবাইকে পুলিশ স্টেশনে নিয়ে যেতে লাগে। তাই বার্ট তাকে বলে যে তারা তার গ্রুপ ও রেবেকার ব্যাপারে সবকিছু সত্যি জেনে গিয়েছে, যেটা বলার সাথে সাথে কর্নার বার্ডের হাত থেকে ক্যামেরাটা ছিনিয়ে নিয়ে প্রেমব্রোকের একটা ছবি ক্লিক করে নেয়, যাতে সে মারা গিয়ে কার্সটা শেষ হয়ে যায়। কিন্তু প্রেমব্রক তাদেরকে আসল ঘটনাটা জানায়, যেখানে আসে কাহিনীতে আসল টুইস্ট। আসলে রোল্যান্ড সত্যি সত্যিই একটা সাইকো ফটোগ্রাফার ছিল, যার নিজের মেয়ের উপরই খারাপ নজর ছিল। তাই সে নিজেই তার মেয়ের কিছু আপত্তিজনক ছবি ক্লিক করে, যেটা তাদের গ্রুপ জানতে পেরেছিল। তাই যখন তারা পুলিশকে বিষয়টিকে জানাতে যাবে, তার আগে রোল্যান্ড তাদের 4জনকে কিডন্যাপ করে নেয়, যেখানে তাদের মধ্যে 3জনকে সে প্রচণ্ড টর্চার করে মেরেও ফেলেছিল। কিন্তু তাকে মারার আগে পুলিশ সেখানে পৌঁছে গিয়ে রোল্যান্ডকে মেরে ফেলে এবং তার প্রাণ বেঁচে যায়। এখানে প্রেমব্রক তাদের জানায় যে রেবেকা তাদের খুব ভালো বন্ধু ছিল, আর তারা কখনোই তাকে বুলি করতো না। তাই যখন রেবেকা জানতে পারে যে তার বাবাই তার বন্ধুদেরকে মেরে ফেলেছে, ফলে সে কষ্ট সহ্য না করতে পেরে আত্মহত্যা করে নেয়।
আর এখানে লিনা মানে রোল্যান্ডের ওয়াইফের কাহিনীটা সম্পূর্ণ কাল্পনিক ছিল। তাই তারা যদি একটু বিষয়টিকে নিয়ে রিসার্চ করতো তাহলেই তারা জানতে পারতো যে রেবেকার মৃত্যু রোল্যান্ডের পরেই হয়েছিল, যার মানে হলো লিনা রোল্যান্ডের সঙ্গে মিলে আছে এবং তারা দুজনেই সাইকো ছিল। এনিওয়েজ, এখন তাদের কথাবার্তার দরুন পিছন থেকে রোল্যান্ডের ইভিল স্পিরিট চলে আসে, যে প্রেমবকের ছবিটাকে মাঝখান দিয়ে ছিঁড়ে দেয়, ফলে তার ভয়ঙ্করভাবে মৃত্যু ঘটে। এটা দেখে কর্নার, বার্ট, কেসি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দূরে পালাতে লাগে। এখন বার্ট ও কেসি কলেজের একটা বাথরুমের মধ্যে গিয়ে গরম জলের শাওয়ার চালিয়ে দেয় এবং তার মধ্যে বসে পড়ে, যেখানে রোল্যান্ডের ইভিল স্পিরিট পৌঁছে যায়। কিন্তু সারপ্রাইজিংলি সে সেই গরম জলের লেয়ারটাকে ক্রস করতে পারে না এবং সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই বার্ট ক্যাসিকে সেখানে রেখে কর্নারকে খুঁজতে বেরিয়ে যায়। এরপর কর্নার ও বার্ট সেই ক্যামেরাটাকে হাতে নেয়। ঠিক তখনই রোল্যান্ড কর্নারের উপর অ্যাটাক করে তাকে টেনে নিয়ে যেতে লাগে। ফলে বার্ট সেটাকে আটকানোর জন্য সেই ক্যামেরাটা দিয়ে নিজের একটা ছবি ক্লিক করে নেয়, যার দরুন রোল্যান্ড এবার বার্টের পিছনে পড়ে যায়। এখন বার্ট সেখান থেকে পালিয়ে একটা অন্ধকার রুমে গিয়ে পা পিছলে পড়ে যায়, যেটা সেই রুম ছিল যেখানে রোল্যান্ডের মৃত্যু হয়েছিল। ঠিক তখনই সেখানে রোল্যান্ডের ইভিল স্পিরিট পৌঁছে যায় এবং সে বার্টকে মেরে ফেলতে যাবে। সেই মুহূর্তে বার্ট সেই ক্যামেরাটি দিয়ে রোল্যান্ডের স্পিরিটের একটা ছবি ক্লিক করে নেয়। তারপর সেই ছবিটাকে ক্রাশ করতে লাগে, ফলে রোল্যান্ডের ইভিল স্পিরিটও ক্রাশ হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু বার্টের দুটো আঙুলও ছবির মধ্যে উঠে গিয়েছিল, তাই তার আঙুলও মচকে যায়। তবুও বার্ট কষ্টটাকে সহ্য করে নেয় এবং ছবিটির মধ্যে আগুন লাগিয়ে দেয়। ফলে ছবিটি সম্পূর্ণ পুড়ে যাওয়ার সাথে সাথে রোল্যান্ডের ইভিল স্পিরিটও শেষ হয়ে যায়। মুভিটির শেষ সিনে আমরা বার্টকে ক্যামেরাটিকে একটা নদীর মধ্যে ফেলে দিতে দেখি, যাতে আর কারোর সঙ্গে এমনটা না ঘটে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল পোলারয়েড মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাথে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এছাড়া প্রতি রবিবার এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আমি আসবো নেক্সট সানডে এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।